কোচবিহার পর্যন্ত, কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের যে সৈনিকরা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং এই ছাত্র সমাবেশকে গ্রামগঞ্জ মফস্বল থেকে এনে যারা সফল করেছেন তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই মঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত মঞ্চ। আজকে আমাদের এই মঞ্চ কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত মঞ্চ। আজকে আমাদের এই মঞ্চ ডক্টর বি.আর. আম্বেদকরের নামাঙ্কিত মঞ্চ। আজকে আমাদের এই মঞ্চ মহাত্মা গান্ধীর নামাঙ্কিত মঞ্চ। আজকে আমাদের এই মঞ্চ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত মঞ্চ। আমি অবাক হলাম গতকাল রাত্রে যখন আমাদের গ্রামগঞ্জ থেকে আসা ছেলেমেয়েরা এই কলকাতার রাজপথে নিজেদের ঘাম ঝরিয়ে এই নামাঙ্কিত মঞ্চ, এই পতাকা লাগাচ্ছিল, কেউ কেউ তাতে খুব হাসির রোল তুলেছে। আমার ভেবে অবাক লাগে, যারা আমাদের সমর্থন করেছেন তাদেরকে অকুণ্ঠ প্রণাম ভালোবাসা, আর যাদেরকে যেসব শুভ নন্দনেরা আমাদেরকে বিদ্রুপ ছুড়ে দিয়েছেন তাদের সকলকে এপাং ওপাং ঝপাং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন এপাং ওপাং ঝপাং হতে হবে, ওটাই আপনাদের ভবিতব্য। তার কারণ গণতন্ত্রে একনায়কতন্ত্র শেষ কথা বলে না, গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। ছাতার নিচে দাঁড়িয়ে রাজনীতি করা সহজ, কিন্তু অনেকগুলো মানুষের ছাতা হয়ে ওঠা অনেক কঠিন। আমরা কঠিন পথ বেছে নিয়েছি, আমরা ছাত্র সমাজ, আমরা এই কঠিন পথে আগামীর লড়াইকে আমাদের নেতৃত্বদের পথ নির্দেশকে সঙ্গে নিয়ে এ লড়াই নিশ্চিতভাবে আমরা লড়ব। কি লড়ব তো? লড়ব তো? লড়ব তো? লড়ব তো? একদম পেছনে যারা দাঁড়িয়ে আছো মুষ্টিবদ্ধ হাতগুলো মশালের মতো দেখতে চাই। এই হাত তোলাবাজির কালো হাত ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। এই হাত একনায়কতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। এই হাত পাইয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আরে আমরা কোথাও কোথাও খুব অযোগ্য ছাত্রনেতা ছিলাম। আমি কালকে বলছিলাম সত্যি নিজেকে খুব অযোগ্য মনে হয়। তার কারণ আমার যখন 2.5 বছর বয়স ছিল আমি বাবার সঙ্গে মেলায় গিয়ে খেলনা গাড়ি কিনে এনে ওই গাড়িটা বারান্দায় চালাতাম। কিন্তু 2.5 বছর বয়সে সত্যি বলছি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে বারান্দায় মিছিল করতে পারিনি। এটা হয়তো আমার অযোগ্যতা ছিল। তাই আমি বলছি এই অযোগ্যরাই আগামী দিন, আপনারা যাদের অযোগ্য বলেছিলেন সেই 26,000 শিক্ষকদের আমরা লজ্জিত। কোথাও কোথাও তাদের জন্যে আমাদের তাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছিল। আজকে রানী রাসমণির পায়ের তলায় দাঁড়িয়ে সেই 26,000 শিক্ষকের চোখের জল যাদের জন্যে পড়েছিল তাদের জন্যে কথা বলার জন্যে আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। আর ওই 26,000দেরও আপনারা অযোগ্য বলেছিলেন, ওই অযোগ্যরা আপনাদের অযোগ্য প্রমাণ করেছে। আর আগামী দিনের রাজনীতিতেও অযোগ্য বলবার আগে দয়া করে অহংকার সরিয়ে রেখে বলবেন, মনে রাখবেন অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা। দর্প দিয়ে সব ধ্বংস করেছেন। আর এখন আমরা জানতাম মা মাটি মানুষের পরিবারই নাকি কারোর কারোর পরিবার। এখন দেখছি শুধু বন্দ্যোপাধ্যায় পরিবারটারই তার পরিবার। সেই পরিবারবাদের বাইরে এ দল বেরোতে পারেনি। তাই এই তৃণমূল কংগ্রেস আর এই তৃণমূলই পথ দেখাবে, এই তৃণমূলই রাস্তা থেকে পথ দেখাবে, এই তৃণমূলই আন্দোলন গড়ে তুলবে, এই তৃণমূলই লড়াই করবে। ব্যক্তি স্বার্থ নয়, মানুষের কথা বলবে, ছাত্রদের কথা বলবে, শ্রমিকের কথা বলবে।
তাই এই তৃণমূল গ্রামের প্রান্তরে থাকা, মাঠে কাজ করা, শ্রমিক হয়ে কাজ করা, মজদুরের তৃণমূল, এই তৃণমূল সাততলা বিল্ডিং এর ওপরে থাকা কোনো গুজরাটি বেনিয়াদের দ্বারা চলা তৃণমূল নয়। এই তৃণমূল মানুষের তৃণমূল। সেই মানুষের তৃণমূলকে সঙ্গী করে আমরা আগামী দিন লড়াই করব। আর রাজনীতিতে মনে রাখবেন, কখনো কোনোদিন কাউকে ব্যক্তি আক্রমণ করতে নেই। কেন করতে নেই জানেন? আপনি যখন টিভির সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কাউকে ব্যক্তি আক্রমণ করেন, আপনাদের মতো সিজেন্ড পলিটিশিয়ানদের তখন আমাদের মতো অযোগ্য ছাত্র নেতাদের মনে হয় বোধহয় আপনাদের কাছে কোনো যুক্তি নেই। যুক্তি না থাকলে মানুষ ব্যক্তি আক্রমণ করে। যুক্তিতে আসুন, লড়াই হোক। যুক্তিতে আসুন, পরীক্ষা হোক। আমরা জানতে চাই 4 তারিখের পরে যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, যে কোচবিহার, দিনহাটা, জলপাইগুড়ির তৃণমূলের ঝান্ডা ধরা কর্মীরা বাড়ি ছাড়া যারা কেস খেয়েছেন, তাদের জন্য কতবার কপিল সিব্বল মামলা লড়তে গিয়েছিলেন। আমরা জানতে চাই তাদের জন্য কতবার মেনকা গুরুস্বামীরা লড়তে গেছিলেন। আমরা জানতে চাই তাদের জন্য কতবার অভিষেক মনু সিংভিরা লড়তে গিয়েছিলেন। আপনি যাদের জন্য লড়াই করবেন, আপনি যখন কেস খাবেন আপনাকে জেলে ঢুকে যেতে হবে। আর যাদের জন্য আপনি লড়াই করছেন তারা কোটি 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 টাকা দিয়ে লয়ার দাঁড় করাবে। এ পরিবার মানুষের পরিবার নয়। তাই প্রকৃত মানুষের পরিবারে আসুন। তাই প্রকৃত ছাত্রদের পরিবারে আসুন। সংখ্যার অহংকার করবেন না। সংখ্যার অহংকার করে বামফ্রন্ট শেষ হয়ে গিয়েছিল। সংখ্যার অহংকার করে বাংলায় একনায়কতন্ত্র শেষ হয়েছে। আর আজও যারা কোথাও কোথাও দাঁড়িয়ে সংখ্যার অহংকার করছেন, তাদেরকে বলবো, রাজনীতি আপনাদের বিনয়ী করুক, রাজনীতি আপনাদের নম্র করুক, রাজনীতি আপনাদের ভদ্র করুক, রাজনীতি আপনাদের প্রকাশ্য মঞ্চ থেকে গালাগালি দিতে বাধ্য না করুক। আপনাদের সুচরিত্রের উদয় হোক, চৈতন্যের উদয় হোক। এ বাংলা রানী রাসমণির বাংলা, এ বাংলা শ্রীকৃষ্ণ চৈতন্যের বাংলা। এ বাংলায় রাজনীতি নেতাজি সুভাষচন্দ্র বসুও করেছিলেন। নেতাজি সুভাষ বোসের সঙ্গেও গান্ধীজির বিরোধ হয়েছিল। তা বলে আমি কোনোদিন কোনো ইতিহাসের পাতায় নেতাজি বা গান্ধীজিকে কাউকে ব্যক্তি আক্রমণ করতে বলিনি। আপনাদের রাজনীতি আপনারা শেষ করেছেন ব্যক্তি আক্রমণ দিয়ে। আগামী দিনে আপনারা যত ব্যক্তি আক্রমণ করবেন, আমরা তত আপনাদের গঠনমূলক সমালোচনা করব। হ্যাঁ, লড়াই হবে। যদি গুন্ডা দমন আইন দিয়ে কখনো প্রকৃত মানুষের ওপর অত্যাচার নেমে আসে, লড়াই হবে। যদি কোনো ছাত্র পরিষদের কর্মী তারা যদি কলেজ গেটে আক্রান্ত হয়, লড়াই হবে। হ্যাঁ, যদি নিটের পরীক্ষা ফল প্রকাশ না হয়, প্রশ্ন ফাঁস হয়, তাহলে লড়াই হবে। তবে মনে রাখবেন, লড়াই কিন্তু তখনও হবে যখন আপনি বারবার যোগ্যদের অযোগ্য বলে নিজেদের ঘরের ভেতরের অযোগ্যদের যোগ্য করার চেষ্টা করে তুলেছেন। আমি জানি এখানে গরিষ্ঠ নেতৃত্বরা আছেন। আমি তাদের অনুমতি নিয়ে একটা কথা বলবো, দল কখনো একার হয় না, দল সব সময় একতার হয়। আমি নয় আমরা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে জাহাজ আমি করেছে সেই জাহাজ সমুদ্রে ডুবে গেছে। তাই আপনারা মুখে মারিতং জগৎ হয়ে স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করবেন না। তার কারণ ওটা আপনাদের মুখে মানায় না, মানায় না, মানায় না। আগামী দিন ছাত্র রাজনীতি পথ দেখাবে। কি সমাবেশ সফল হয়েছে তো? সমাবেশ সফল হয়েছে তো? লড়াই হবে তো? দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই হবে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই হবে, কলেজের গেটে দাঁড়িয়ে লড়াই হবে, তোলাবাজ ছাত্র নেতাদের বিরুদ্ধেও লড়াই হবে। তাই তৃণমূল ছাত্র পরিষদ, আসুন শূন্য থেকে শুরু করব আমরা। শূন্য থেকে শুরু করব আমরা।
রক্ত দেব, ঘাম দেব, পরিশ্রম দেব, আত্মসম্মান দেব না, আত্মমর্যাদা দেব না, নিজেদের সম্মান দেব না। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় হিন্দ। সুভাষ বোসের বাংলা জিন্দাবাদ, সুভাষ বোসের বাংলা জিন্দাবাদ। আমার অবাক লাগে, এই বাংলায় সুভাষ বোস নিয়ে কেউ কেউ বড় বড় কথা বলেন। এই কলকাতার মাটিতে নেতাজি সুভাষ বোসের বাড়িতে কাজ করবার জন্যে তোলা চাইতে যাওয়া হয়েছিল, আর বলেছিল, তোলাবাজরা গিয়ে বলেছিল এটা কার বাড়ি? তখন সুগত বসু তিনি বলেছিলেন তোমরা জানো এটা নেতাজি সুভাষ বোসের বাড়ি। তখন বলেছিল সুভাষদা কোথায়, সুভাষদাকে ডেকে পাঠান। তাই এরা হচ্ছে তাদের প্রতিনিধি, তাদের মুখে নেতাজি নিয়ে বড় বড় কথা শুনবো না। যদি নেতাজিকে সম্মান জানাতেন সেদিনই ওই 10 জনকে গ্রেপ্তার করাতেন, গ্রেপ্তার করাননি। আজকে আপনাদের মুখে নেতাজিবাদ শুনবো না, গান্ধীবাদ শুনবো না, সুভাষবাদ শুনবো না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।